এতদিন যে আমরা ক্লাসগুলো করলাম, এই ক্লাসগুলো হচ্ছে কি কাজ করার জন্য আমাদের যা যা লাগবে এইটা আমরা কি করছি, তৈরি করছি, তাই না? আচ্ছা, টানেল বিয়ার তো সবাই দেওয়া দিছি, তো টানেল বিয়ারটা একটু ওপেন করি। গত ক্লাসে আমরা শিখছিলাম হচ্ছে কি এসএসএন। এসএসএন এর ফুল মিনিং কি? নাম্বার, সোশ্যাল সিকিউরিটি নাম্বার। আচ্ছা, এটা একটা আইপি। এটা দ্বারা আমাদের যে আইপিটা আছে বাংলাদেশের, এটা দ্বারা আমরা কি করি, আমাদের বাংলাদেশের আইপিটা বন্ধ করে আমেরিকার আইপি নিই। এই যে দেখেন ইউনাইটেড স্টেট চলে আসছি, আইপি ধরে গেছে, মিনিমাইজ করলাম। এখন একটা ব্রাউজার নিলাম, ব্রাউজার নিয়ে আমরা কি করছিলাম, এসএসএন করছিলাম, এসএসএন বের করছিলাম। কয়টা সাইট থেকে বের করছিলাম? কয়টা সাইট এসএসএন বের করার জন্য কয়টা সাইট লাগছে আমাদের? চারটা। কি কি? একটা হলো মেইল, একটা হলো জিমেইল। ওই বেটা এটা কি এসএসএন বের করার জন্য লাগছে? এই যে বাড়ি ঘর দুইটা ওয়েবসাইট লাগছে। একটা হলো ওইখান থেকে অ্যাড্রেস বের করছি, আর একটা হলো ওই অ্যাড্রেসটা নিয়ে ওইখান থেকে লোকজন বের করছি, তাই না? দুটো লাগছে না? ছেলে মেয়ে তো এটা তো গুগলে গিয়ে দেখছি, ঠিক আছে? ঠিক সেম ভাবে আমরা আরো দুটো সাইট আছে, যে দুইটা সাইটের মাধ্যমে এসএসএন বের করতে পারবো। আজকে বেশি কিছু বলতে হবে না, আমি একটু খালি দেখাই দিচ্ছি। একটা হলো homes.com, homes.com আসছে, এই হলো একটা। আরেকটা হলো, আমি দুটারই লিঙ্ক আমি ইয়াতে দিয়ে দিব, ঠিক আছে? বিশাল একটা লম্বা লিঙ্ক। এই lookup.melissa.com, হোম টোম হাবিজাবি অনেক কিছু আছে, এটা আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? এই ওকে, এই দুইটা সাইটের মাধ্যমে সেম জিনিসেই বের করবা। খালি আমি একটু 1-2 মিনিট দেখাই দিচ্ছি কিভাবে বের করবা। এটাতে আরো স্পেসিফিক ভাবে বের করা যায়, বুঝছো? ধরো আমরা ক্যালিফোর্নিয়ার এই যে ক্যালিফোর্নিয়ার সিএ লিখবা, এলআই লিখবা, ক্যালি, এই যে দেখো ক্যালিফোর্নিয়ার স্টেট পর্যন্ত আমরা এখান থেকে নিতে পারি, ঠিক আছে? এই যে এখান থেকে। তো ধরো আমরা এই ক্যালিফোর্নিয়া হট স্প্রিং এটার একটা বের করবো, তাহলে এটা একটা ক্লিক করলাম, ঠিক আছে? এখন এখানে এই যে এইগুলা হচ্ছে তোমার সেই ঠিকানাগুলা, মানে বাড়ির ইয়াগুলা। তো এখান থেকে আমরা একটু নিচের দিকে নেমে যাই। আচ্ছা, এটা একটা আছে, তাহলে আমি এটা আরেকবার চেঞ্জ করি, অন্য কোথাও থেকে নেই। যেখানে দেখবে একটা পেজ আছে, এগুলাতে মনে করবা অল্প বের হবে। আচ্ছা, এটা থেকে 2-3-4টা নিয়ে নেব। বলছি না কিভাবে নতুন ইয়াতে নিবা, ট্যাবে নিবা। এই যে ট্যাবে ওপেন হচ্ছে, দেখছো? কি করবা, মাউসের বলের উপরে ক্লিক করবা, না কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবা, দুইটার একটা। আচ্ছা, এবার এখান থেকে এই অ্যাড্রেস নিবা, কপি করবা, এখানে যাইবা, এই যে এখানে গিয়ে কি করবা, এই পেস্ট করবা, করে সাবমিটে ক্লিক করবা, করলে এখানে দেখবা এই যে দেখো কত সুন্দর, নেম অ্যান্ড অ্যাড্রেস ভেরিফাইড, টিক চিহ্ন, দেখছো? এই যে মিশেল কেন, ঠিক আছে? একটু দেখে নাও, ছেলে না মেয়ে? ও মাইকেল, খেয়াল করে নেই। মাইকেল হলে তো অবশ্যই ছেলে, এটা একটু অবশ্যই খেয়াল করে দেখে নিবা। মাইকেল কেন, অবশ্যই ছেলে, ঠিক আছে? এখন কি করবা? আচ্ছা, এইচটা বলছিলাম কত থেকে কত নিবা? 45 থেকে 55, ঠিক আছে? এখন কত বেরিয়েছে? 42। এখন যেহেতু একবার বের করছো, জিনিসটাকে একটু নিয়ে নাও, কারণ কোনো না কোনো সময় লাগতে পারে, বুঝছো না? তা কিভাবে কি কি নিবা? প্রথমে এই নামটা নিবা, কপি করবা, এক্সেল শিটে আমি বলছি এক্সেল শিট কিভাবে বানাইতে হবে, এক্সেল শিটে বানাইবা। তারপরে কি নিবা? ডেট অফ বার্থ নিবা। ডেট অফ বার্থটা এখানে খুব সুন্দর করে দেয়া, এই যে দেখো, দেখছো? এটা নিবা। এখানে কি নাই? ডেট নাই, মাস আর ইয়ার থাকে, তারিখ একটা বসায় দিবা নিজের মতো করে, ঠিক আছে? আর কি নিবা? অ্যাড্রেস, এই যে এটা এখান থেকেও নিতে পারো, এই যে এখানে চাইলে এখান থেকেও নিতে পারো, একই জিনিস। এটারে নিয়ে জিপ কোড আসে নাকি? জিপ কোড দিতে হবে, এই যে জিপ কোডটা কিন্তু লাগবে আমাদের, ঠিক আছে? এই হলো আমাদের একটা। এখন আমাদেরকে কি করতে হবে? এই অনুযায়ী একটা মেল আইডি খুলতে হবে। এখন মেল আইডি খুলতে অনেকের সমস্যা হচ্ছে। এখন মেল আইডি খুলতে অনেকের সমস্যার পিছনে অনেক কারণ আছে।
কারণ হচ্ছে গুগল তাদের আপডেট আনছে মেইলে, আপডেট আনার কারণে এখন মেইল আইডি খুলতে কষ্ট হচ্ছে। ঠিক আছে, এখন মেইল আইডি তুমি চাইলে ইমুলেটর দিয়ে খুলতে পারো, ইমুলেটর দিয়ে খুলতে পারো। সেই ক্ষেত্রে একটা সমস্যা হলো, যখন ইমুলেটর দিয়ে ইউএস এর আইপি ধরবা তখন একটু ঝামেলা করতে হবে। ঠিক আছে, যেটা ইউএস এর আইপি ধরে মেইল আইডি খুলবা ওটা সবসময় ইউএস এর আইপি ধরেই লগ ইন করবা, আর যেটা বাংলাদেশের আইপি ধরে খুলবা এটা সবসময় বাংলাদেশের আইপি ধরেই লগ ইন করবা। যদি বাংলাদেশের আইপি ধরে খুলে ইউএস এর আইপি ধরে লগ ইন করো তাহলে কিন্তু ক্যাচাল শুরু হয়ে যাবে, বলবো ফোন ভেরিফাই করো, আর ফোনে মেসেজ আসবে না। আমার এরকম করে 2-3টা আইডি নষ্ট হয়েছে, এবং একটা আইডির ভিতরে ভালো ব্যালেন্স ছিল, 2টা গিফট কার্ড ছিল $5। ঠিক আছে মাইক, হ্যাঁ করার কিছু নেই, বুঝা গেল। আবার যেটা আমেরিকান আইপি ধরে খুলবা ওটা বাংলাদেশের আইপি ধরে লগ ইন করা যাবে, তাহলে মেল ফোন ভেরিফাই করো। ঠিক আছে, আর যে মেলটা একবার খুলবা ওই মেলের ভিতরে আমি বলছি যে তোমার রিকভারি ফোন নাম্বার আর রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে, তাহলে ওগুলো নষ্ট হবে না সব। বুঝা গেছে, এগুলো ভিডিও দেখবা, ভিডিওতে দেয়া আছে। আচ্ছা, আর হলো গিয়ে কি বলছি যে যদি জিমেল আইডি না খুলতে পারো তাহলে কি খুলবা? আচ্ছা এগুলো আর দেখালাম না, একটা তো বাইর করছি, বুঝতে পারছো তাই না? এখন একটা সমস্যা আছে এই সাইটটা, যখন তুমি 20-25টা বের করবা দেখবা যে এই যে এটা আর আসতেছে না, তখন কি করবা? তখন এটা একটু বন্ধ করে দিবা, আইপি অন্য একটা দেশের আইপি নিবা, অন্য একটা দেশের আইপি নিবা, নিয়ে আবার লিঙ্কটাকে কি করবা, এই যে লিঙ্কটা আমি লিঙ্কটা দিয়ে দিব, এই লিঙ্কটাকে কপি করে এরপরে কি করবা, আবার ব্রাউজারে নিয়ে বসাইবা, তাহলে দেখবা আবার করতে। বুঝতে পারছো কি বলছি? যদি কখনো দেখো এই সাবমিটটা কাজ না করে, আর কাজ করলে তো যতক্ষণ করবো ততক্ষণ করতে থাকবো। ঠিক আছে, আচ্ছা বেশি খুলতে হবে না, মোটামুটি মানে 15 থেকে 20টা খুললেই হয়ে যাবে। ঠিক আছে, এখন তুমি চাইলে যেমন কটা খুলছো ব্যাস, ওরা আর আপাতত দরকার নেই, আপাতত দরকার নেই, যখন প্রয়োজন হবে আবারও করে নেব। ঠিক আছে, এখন চেষ্টা করতে হবে এই যে 9টা খুলছে এসএসএন, এই 9টা দিয়ে 9টা মেল খোলা। বোঝা গেল? হটমেল, আউটলুক, তারপরে হচ্ছে ইয়াহু, জিমেল, তারপরে mail.com, যেটা দিয়ে হোক 9টা মেল, মানে 9টা এসএসএন করছে যেহেতু 9টা এসএসএন জন্য 9টা মেল। বোঝা গেল? একটার জন্য 2-3টা খোলা দরকার নেই। একটাতে যদি দেখা জিমেল নিয়ে নিছে, আরেকটা জিমেল দিবা না, আরেকটা আউটলুক দিবা, আরেকটা আবার হটমেল দাও। ঠিক আছে, হ্যাঁ 9টা 9 একরকম হইলে কোনো সমস্যা নাই, কিন্তু একরকম তো তুমি খুলতে পারতেছো না। বুঝতে পারছো কি বলছি? আর সবসময় মনে রাখবা আমেরিকানরা কিন্তু সবচেয়ে বেশি মেল ব্যবহার করে হচ্ছে ইয়াহু আর আউটলুক, জিমেল কিন্তু ওরা খুব কম ব্যবহার করে, জিমেল বেশিরভাগে ব্যবহার করে এই এশিয়ার আমরা। বুঝতে পারছো? হ্যাঁ, তাই বলে তুমি জিমেল খুললে কোনো সমস্যা হবে এরকম না, বুঝা গেল? মেল হইলেই হইল, কিন্তু ফ্রি মেলগুলো যেগুলো যে মেল নেশা দেখাইছি, টেম্পেল দেখাইছি, এগুলো দিয়ে আবার একটু ঝামেলা আছে। আর সবশেষ যদি না হয় মেল নেশা দিয়ে আমরা কাজ চালাবো। ঠিক আছে, সবশেষ কাজ না হলে তবে মেল আইডি খুলবো। আর মেল আইডি খোলার বেশ কিছু টেকনিক আছে। মনে করো তুমি এখন একটা আইডি খুলছো না, আবার একটা খোলো, তাইলেই তো ক্যাচা। বুঝতে পারছো? আগেরটা নষ্ট হবে না, যখন তুমি একটা মেল আইডি খুলে আরেকটা মেল আইডি খুলতে যাবে তখনই তোমার ফোন ভেরিফাই ধরাই দিবে। বুঝতে পারছো? কি করবা তুমি? তুমি দরকার হয় দিনে একটা মেল খোলো, একটা জিমেল খোলো, একটা আউটলুক খোলো, একটা হটমেল খোলো, 3টা খুললা। আবার মনে করো আজকে না ট্রাই করে কালকে ট্রাই করো। আর সবকিছু ট্রাই করার সময় কি করবা, কুকি হিস্টরি যা আছে সব ক্লিন করবা। এই যে শিফট কন্ট্রোল শিফট চেপে ধরে ডিলিট দিবা, এখানে যা আসবে এভরিথিং দিয়ে কি করবা, ক্লিয়ার। এগুলো পড়াইছি প্রথম দিকের ক্লাসগুলোতে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, হ্যাঁ এগুলো সব কি করবা, সব ডিলিট করবা, এই সব ক্লিয়ার করবা। বুঝতে পারছো? এরপরে দেখো
সবসময় দরকার হয় এই ফায়ারফক্স ব্যবহার করো, গুগল ক্রোম ব্যবহার করো, এগুলো ব্যবহার করো না। আরও তো ব্রাউজার আছে, বুঝছো না? কারণ তোমার এটা ও যেগুলো নিবে ওই জিনিসগুলোকে তুমি একটু অ্যাভয়েড করো, ঠিক আছে? তুমি যদি এখানে লেখো, দেখো গুগলে গেলা, এখানে যদি লেখো পপুলার ওয়েব ব্রাউজার, লিখে এবার ইন্টার দাও। এই দেখো পপুলার ওয়েব ব্রাউজার আমরা জানি কি এই একটা 33 মোট দাও। দেখো আমরা গুগল ক্রোম আর মজিলা ফায়ারফক্স জানি, দেখো আরো কত আছে, দেখছো? বুঝছো না? খোলো, এখানে দিলে এই যে ডাউনলোড হয়ে যাবে। এটা তো সবার পিসিতেই থাকে, ঠিক আছে? এটা হলো ওই মাইক্রোসফটের কি জন্য একটা টর কোথায়, টর ব্রাউজার। এই ব্রাউজারটা একটা স্পেশাল ব্রাউজার। কি স্পেশাল? এই ব্রাউজারটা কোনো কুকি হিস্ট্রি রেকর্ড করে না, কোনো আইপি শো করে না। এটা তো প্রাইভেট ব্রাউজারের মতো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে তোমার আর কষ্ট করে কুকি ডিলিট করতে হবে না, হিস্ট্রি ডিলিট করতে হবে না। কোনো ওয়েবসাইট যদি চায় যে ওই এই জিনিসটা কোন জায়গা থেকে ওই কাছে ট্রেস করবে, তুমি মজিলা ফায়ারফক্স ইউজ করলে, গুগল ইউজ করলে সে তারা ট্রেস করতে পারে, কিন্তু টর ইউজ করবে তারা ট্রেস করতে পারে। বুঝতে পারছো কি বলছি? এইসব ব্রাউজার মানে অল্টারনেটিভ ইউজ করো, অল্টারনেটিভ। কারণ এইগুলা মানুষ বেশি ব্যবহার করে, তো এগুলা দিয়ে মানুষ বেশি মেল খোলে, এইগুলা দিয়ে খুলতে গেলেই ধরে। এগুলো অল্টারনেটিভ গুলা দিয়ে খোলো, অল্টারনেটিভ গুলা নাও, বুঝছো না? অভাব তো নাই। ইনস্টল দিবা, কাজ শেষ, আনইনস্টল। দরকার হয় গুগলের অথবা পেন ড্রাইভে, মানে তোমার হার্ড ডিস্কের কোনো একটা জায়গাতে অথবা একটা পেন ড্রাইভের ভিতরে ওই জিনিসগুলো যে ডাউনলোড করছো ওইখানে রাইখা দাও, বুঝছো না? রাইখা দাও, পরে প্রয়োজন হলে আবার ওইখান থেকে নাও, বারবার ডাউনলোড করার প্রয়োজন নেই, ঠিক আছে? এরপরে আবার এইপরে হচ্ছে বললাম এই যে আমরা যে ব্রাউজার ইয়াগুলো ইউজ করতেছি, কি বলে এই ভিপিএন, এই যে আমরা অ্যাডস পাওয়ার দিছি, অ্যাডস পাওয়ার দিছি না? তুমি অ্যাডস পাওয়ার না দিয়ে তোমাদের গো লগইন আছে না, গো লগইনে যাও। গো লগইন খুইলা জিমেল আইডি খোলো এর মাধ্যমে। কেন? কারণ গো লগইন হলো প্রত্যেকটা এক একটা আলাদা আলাদা পিসি মনে করে। বুঝতে পারছো কি বলছি? কারণ ওর আলাদা একটা ম্যাক ক্রিয়েট হয়, ওর আলাদা একটা এজেন্ট ক্রিয়েট হয়। তুমি মনে করো এই যে প্রোফাইল করো, এই এক প্রোফাইলে করো, এখান থেকে একটা এখান থেকে নিয়ে একটা ব্রাউজার খুলো, বুঝছো না কতটা? এখান থেকে নিয়ে একটা মেল খুলো। এরপর ইমুলেটর আছে, এই যে ইমুলেটর মোমো দিছি, এই ইমুলেটর দিয়ে মেল খোলো, দেখবা যে খুলবে। বুঝা গেছে? এখন অনেকগুলো টেকনিক বললাম, দুটো একটা অ্যাপ্লাই করো, দেখবা কাজ হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছো? এখন করার কিছু নাই, যেহেতু মেল আইডি আমাদের লাগবে, আর মেল আইডি আস্তে আস্তে সব জায়গাতেই একটু হার্ড হবে, বুঝতে পারছো? কারণ মেল আইডি ওরা বলছে যে তুমি তোমার সারা জীবনের জন্য একটা মেল আইডি খোলো। কারণ আমি নিজে একলাই, আমার কাছে 100টা আছে, বুঝতে পারছেন না কতটা? আর গুগল কি এটা বলছে? তাহলে আমি কি ওদের রুলস রেগুলেশন ভায়োলেট করছি না? এখন দেখো আমি যদি 100টা ধরি, 1 জিবি করে 15 জিবি করে যদি আমার একটা মেলে দেয়, তাহলে আমি কত স্পেস হ্যাঁ বয়ে রয়েছি গুগলের, বুঝতে পেরেছি কিনা? বুঝছো না? এর জন্য এটা তো ট্রেস করতে হবে, এটা বন্ধ করতে হবে না। আমি তো অফ ইউজ করতেছি না, এর জন্য এইগুলো তোমার হচ্ছে গিয়ে এরা এত রেস্ট্রিক্টেড জিনিসপত্র ইয়া হয়। বুঝতে পারছো কি বলছি? ওকে, ঠিক আছে। তাহলে আশা করি মেল খোলার প্রবলেম আমাদের মোটামুটি সলভ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই যে এসএসএন বের করলাম, ধরেন আমাদের মেল আইডিও খোলা হয়ে গেল, মেল আইডিও হয়ে গেছে, তাই তো?
এখন আমাদের কি করতে হবে? আমাদের এখন কি করতে হবে? আমাদের এখন কাজ করতে হবে, তাই না? এখন কাজ করতে হইলে আমাদের কি কি জিনিস লাগবে, তাই না? যুদ্ধে গেলে যেমন কি লাগে, অস্ত্র শস্ত্র লাগে। তো এরকম আমাদের এই কাজগুলো করতে গেলে কি লাগবে? আমাদের এরকম অস্ত্র শস্ত্র লাগে। এই অস্ত্র শস্ত্র কি হচ্ছে? এই অস্ত্র শস্ত্র হচ্ছে আইপি। আমাদের একটা ভালো আইপি লাগবে, ঠিক আছে? এরপর আর কি লাগবে? ফোন নাম্বার। কার ফোন নাম্বার লাগবে? ইউএসএ ফোন নাম্বার লাগবে। তারপরে কি লাগবে? তারপরে আমাদের লাগবে হচ্ছে ব্যালেন্স উঠানোর জন্য বিভিন্ন ওয়ালেট। আমাদের ওয়ালেট লাগবে, ঠিক আছে? আর লাগবে হচ্ছে কি, আর একটা নচেত লাগবে হচ্ছে আমাদের ফোন নাম্বার, ওয়ালেট, হ্যাঁ, আর বাকি যা আছে আর আমরা রেডি হয়ে গেছি। আর হচ্ছে টুলস। টুলস আমাদের অলরেডি হয়ে গেছে। টুলস মানে হলো অ্যাডস পাওয়ার, গো লগইন, এগুলো আমাদের হয়ে গেছে। ইউএস এর ফোন নাম্বার যখন যা লাগবে এটা আমি দিয়ে দিব না, ঠিক আছে? যার যার লাগবে যখন, হ্যাঁ, আমি একটা দুটা করে দিয়ে দিব আমি, ঠিক আছে? আর এখন যেটা লাগবে আমাদের ইম্পর্টেন্টলি হলো আইপি। আচ্ছা, একটা ফ্রি আইপি আমি দিয়ে দিব। ওটা টাকা দিয়ে কিনা, টাকারই আইপি। মানে ওই যে আমরা যেমন টানেল বিয়ার নিলাম ফ্রি, এটা ফ্রি না, এটা হচ্ছে মাসে প্রায় 1500 টাকা লাগে, ঠিক আছে? হ্যাঁ, এটা আমি তোমাদেরকে দিয়ে দিই, এটার জন্য কিছু করতে হবে না, ঠিক আছে? একটা দিকে সবাই ব্যবহার করতে পারবে। হ্যাঁ, একটাই সবাই ব্যবহার করতে পারবে, নো প্রবলেম, এটা আনলিমিটেড, ঠিক আছে? আচ্ছা, এরপরে বাকি হলো কি তাহলে আমাদের ওয়ালেট। এখন এই ওয়ালেটের ক্লাস আমরা নেক্সট ক্লাসে করব, বুধবারে। আচ্ছা, এখন দেখো আমরা যে কাজ করতেছি, এই যে নাম নিলাম, কার নাম? এটা কোন দেশের লোকের নাম? ইউএস এর লোকের নাম। যখন আমরা কাজ করব তখন কার কাজ করব? ইউএস এর হয়ে কাজ করব। এখন তুমি যখন কোনো কাজ করতে যাইবা তখন তোমার কি করতে হবে? ওই কাজটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না? হবে। এখন এই যে চিন্তা ভাবনাটা করব, কার হয়ে চিন্তা ভাবনা করব? ইউএস এর একজন পিপলের হয়ে চিন্তা ভাবনা করব। কি নাম? মাইকেল। কেন? কারণ আমি হলাম এখন কি মাইকেল। কেন? বাস করি কোথায়? ভার্চুয়ালি ইউএসএ। ভার্চুয়ালি বলছে কিন্তু, তাই না? তাহলে এখন আমি যখন আমেরিকার হয়ে কাজ করব, তাহলে আমার চিন্তা চেতনা ধ্যান জ্ঞান কি হইতে হবে? মানে হচ্ছে কি আমি নিজেকে ইউএসএ দাবি করলাম, ওটা মনে একজন ওরে বাইক আমি পরিস্থিতিতে ইংলিশ হয়ে যা, বলতে চাচ্ছে এখন শর্টে বলতে পারছি। বাঙালি থাকবো, ভার্চুয়ালি বলছি, মনে তাই না? ফিজিক্যালি বলছি। তাহলে ফিজিক্যালি তুমি বাঙালি থাকো, কিন্তু মনে মনে তুমি কি হয়ে যাও? ভার্চুয়াল জগতের জন্য তুমি এখন একজন ইউএসএ পার্সন। নাম হলো তোমার মাইকেল। কেন? হ্যাঁ, তুমি যে জাহিদ নাকি জনি, সরি জনি, হ্যাঁ জনি, এটা তুমি ভুলে যাও। নাম তো লইছো ইউএসএ পার্সনেরই। হ্যাঁ, তাহলে এখন যখন এই জিনিসগুলো লাগবে, তার মানে একজন ইউএস এর পিপলের আমাদের একটা কি লাগবে? একটা বায়োডাটা লাগবে, তাই না? মানে একজন ইউএস এর পিপলের এই কোশ্চেনটা করলে কি উত্তর দিতে পারে, সেই জিনিসটা আমাদের লাগবে নাকি? এখন তাহলে আমরা আজকে সেটা দেখব। টোটাল 72 কোয়েশ্চেন দিব, সাথে অ্যান্সার, ঠিক আছে? হ্যাঁ, চাইল তো অবশ্যই লাগবে, চাইল তো অবশ্যই লাগবে,
চাইল্ড তো দিবাই, দুইজন দিবা, বুঝছো না? 1 and 2। এখন বয়স কত? 42। 42-এ দেওয়া যাবে একটা 7 আর একটা 4, অথবা একটা 8 আর একটা 5 দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সবাই যে 5-7 বছরের গ্যাপ তো এমন তো কোনো কথা না, আরো তো তারা থাকতে পারে, বুঝছো না? ঠিক আছে, হ্যাঁ একটা দিলেও চলে। স্যার একটা খুব ইম্পর্টেন্ট, জি জি, আমি যে ইউএসএ যে লোকটাকে নিয়ে কাজ করতেছি না, ওর আইপি তারপর ওর অ্যাড্রেস সবকিছু নিয়ে আমি যাদের সাথে কাজ করবো, ওরা কি আমাকে ওই ইউএসএ মানুষই বলবে? হ্যাঁ ইউএসএ তো মনে করবো ওরা, পুরো জনই মনে করবো যে না এটা ইউএসএ না, করবো 1% সন্দেহ, 1% এরও কম, ঘাটটা ধরে বাইর করে দিই। তাহলে তো খুব ওকে, বুঝা গেছে? আচ্ছা দাঁড়াও, আমি এর কোয়েশ্চেন গুলো একটু ওকে। তাহলে বললাম কি যে আমরা হচ্ছে 72 কোয়েশ্চেন দেখবো, 72 কোয়েশ্চেন। এর ভিতরেই অলমোস্ট 80 থেকে 90% কভার করবে। ডিফারেন্ট কিছু আসতে পারে, কিন্তু এইগুলো তোমার আসবে। ঠিক আছে, তো চলো হ্যাঁ আচ্ছা চলো, যেমন প্রথম কোয়েশ্চেনটা ডেট অফ বার্থ অর এজ, দেখো কিছু লেখি নেই কেন? কারণ ওটা তো তোমার অ্যাসেসেন্ট চেঞ্জ হবে, ডেট অফ বার্থ তো চেঞ্জ হবে। তুমি যখন যেই ব্যক্তির অ্যাসেসেন্ট নিয়ে কাজ করবা তখন তার ডেট অফ বার্থ বসাবে। তারপরে কি রিজন মানে হচ্ছে কোন স্টেটে সে আছে, অ্যাড্রেস, এক কথা বলতে গেলে অ্যাড্রেস, এটাও চেঞ্জ, এটাও কিছু লিখি নেই। জিপ কোডটাও চেঞ্জ, জিপ কোডটাও আমরা কিছু লিখি নেই। জেন্ডার, আপনার যদি মেলের অ্যাকাউন্ট হয় মেল, ফিমেলের অ্যাকাউন্ট হলে ফিমেল, তবে আমরা বেশিরভাগ মেল অ্যাকাউন্টেই কাজ করি, বুঝছেন? ঠিক আছে, এই 4টা হলো নর্মাল কোশ্চেন। এই 4টা অ্যাসেসন অনুযায়ী কি হবে? পরিবর্তন চেঞ্জ হবে, কিন্তু নিচের যেগুলো আছে এগুলো চেঞ্জ হবে না। অর্থাৎ উপরে এগুলো যা খুশি তাই হোক, এগুলা কি সেম, এগুলা কখনো চেঞ্জ হবে না। ওকে, এবার আসো প্রথম কোশ্চেন, একটু বড় করে দিই তাহলে দূরত্বে ভালো দেখা যাবে। ওকে, প্রথমে আসো আমাদের প্রথম কোশ্চেনটা হলো এডুকেশন লেভেল, মানে তার শিক্ষাগত লেভেল কি। তো আমরা কি করব? এইগুলোর যে কোনো একটা দিব, কলেজ, ইউনিভার্সিটি, পোস্ট গ্রাজুয়েট, মাস্টার ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি, এর যে কোনো একটা থাকবে। ঠিক আছে, আচ্ছা কি এটা? এথেনসিটি অর রেস, এটা মানে হলো ওই যে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে না, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, এটা আমরা সবসময় নিব কি হোয়াইট। ঠিক আছে, অথবা ককেশিয়ান। ঠিক আছে, ককেশিয়ান একটা উপজাতি, আমেরিকার একটা উপজাতি, ঠিক আছে, যেটা হচ্ছে আদি আমেরিকান। তো আমরা নিব হচ্ছে হোয়াইট আর ককেশিয়ান, দুটার যে কোনো একটা। বেশিরভাগে থাকবে হোয়াইট, খুব কম, মনে করেন 100%-এর ভিতরে 80%ই হোয়াইট, আর 20% কোশ্চেনে হয়তো এটা থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে দুটাই। আর ইউ হিস্পানিক অর ল্যাটিন? স্প্যানিক, অর্থাৎ আমি আমেরিকায় বাস করি, আমি কি স্পেন থেকে আসছি, ল্যাটিন না অন্য কোনো রিজন থেকে আসছি? এটা সবসময় হবে কি নো, কারণ আমি হলাম কি আদি আমেরিকান। ঠিক আছে, এরপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, সবসময় কি দিব? ম্যারিড দিব, আনম্যারিড দিব না, আমরা সবসময় ম্যারিড দিব, কারণ আমরা কাজ করতেছি 45 থেকে 55 পর্যন্ত তো এজ দিয়া, তাহলে 45-এর এইজে তো আর কেউ আনম্যারিড থাকে না। আমেরিকায় থাকুক কম, আমেরিকাও এত থাকে না। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে ম্যারিড একজন পার্সনেই হলো কি গুছানো হয় সবসময়, আনম্যারিড পার্সনরা দেখবেন সবসময় গোছানো। ঠিক আছে, এর জন্য আমরা সবসময় কি দিব? ম্যারিড দিব, কারণ ম্যারিড লোকেদের একটা বলার বা সচেতনতার একটা আছে। ঠিক আছে, আচ্ছা এবার লিভিং সিচুয়েশন, হ্যাঁ, হোম ওনার, হোম ওনার হতে পারে, অথবা এখানে প্লটও থাকতে পারে, যে কোনো একটা। অর্থাৎ আমি কি বাড়ির মালিক, মানে আমি নিজের ব্যক্তিগত বাড়িতে থাকি, অথবা নিজের ব্যক্তিগত ফ্ল্যাটে থাকি, দুইটার যে কোনো একটা। ঠিক আছে, আচ্ছা হাউস হোল্ড ইনকাম, অর্থাৎ আমার
ইনকাম কত, ইয়ারলি ইনকাম কত। বেশিরভাগে ওদের দেশে ইয়ারলি চায়, ওরা মান্থলি চায় না, ঠিক আছে। ইয়ারলি ইনকাম হচ্ছে আমরা দিব 1 লাখ থেকে 1.5 লাখ। হ্যাঁ, $1 লাখ থেকে $1.5 লাখ। এখন এখানে 2টা কোশ্চেন হতে পারে, ওরা 2 রকমের ডাটা থাকতে পারে। কি কি ডাটা থাকতে পারে? একটা হলো এরকম থাকতে পারে অপশন আর কি। অপশন দেয়, আমরা কি ঠিক দেখাবো? হ্যাঁ, আমরা সব ঠিক দিব, আমরা কখনো লিখবো না, আমরা লিখতে হবে না কোথাও কোনো। এই একটা, অথবা থাকতে পারে সঠিক না, অথবা এরকম না। এটা হচ্ছে একটা রিজনেবল স্যালারি। এই যে স্যালারিটা লিখছি, এটা আমেরিকান একজন পার্সোনাল একদম নর্মাল স্যালারি, একদম নর্মাল স্যালারি, খুব হাই স্যালারি না, একটা নর্মাল স্যালারি, একটা লো স্যালারিও না, একটা মিডলের স্যালারি। 1 লাখ মানে হলো মাসে 10,000, মাসে $10,000, মাসে 10,000 না, একটু কম সামথিং। আর যদি 2500 দিই তাহলে হলো $1 লাখ, সরি $10,000 মাসে, ঠিক আছে, বুঝা গেছে? এই তিনটার যে কোনো একটা দিলেই হবে। আমাদের কাছে লাগতেছে কত টাকা? এদের কাছে এটা কোনো ব্যাপারই না। একজন ডিম কিনে $350 না, এত হ্যাঁ স্যার, আমার ওই যে ভাইয়ার ওটা কখনো কিনছে, এখন আর না। $3 না $3.5। আচ্ছা আচ্ছা, যেটা বলতেছি যে আপনার এই 3টা অপশন, কথা কম, এই 3টা অপশন দিতে পারেন আপনি, 3টাই রাইট। এখন কোনটা দিবেন? যে কোনো একটা দিলেই হবে, সবসময় যে কোনো একটা হয়। এটা যদি ইউজ করেন, এটা একবার মগজে ঢুকায় লাগবেন, সব এসএসএনের ক্ষেত্রে এটা। আর যদি এটা ইউজ করেন, মগজে এটা ঢুকায় লাগবেন, সব এসএসএনের এটা, ঠিক আছে। এইটা খুব কম থাকে, এই দুটোই বেশি থাকে, ঠিক আছে। আচ্ছা, একটা কোশ্চেন আছে, বলেন ম্যাডাম, কি কোশ্চেন আপনার? একটু আগে বললাম না, কোশ্চেন আছে। হ্যাঁ, ছবি তো কোথাও ব্যবহার করবো না আমরা। হ্যাঁ, কিসের পাশে বলতে? মানে পাশে বলতে আমি বুঝতে পারছি, মানে ওই যে আমরা যে আমেরিকান তাদের সাথে দিয়ে করবো, ওখানে দেখা গেছে ও বলতেছে প্রতিবেশী থাকবে, কাজ করতেছি, তাহলে যদি আরে দৌড় বেটা, না ওইসব কিছু না, ওইসব কিছু না। হ্যাঁ, ঠিক কথা বলছে। এইবার দেখো পরের কোশ্চেন, হুইচ অফ ফ্লোয়িং পেট অর আর প্রেজেন্ট ইন ইউর হাউস হোল্ড, মানে তোমার বাসায় কোন ধরনের গৃহপালিত পশু আছে? আচ্ছা, ডগ এন্ড ক্যাট, দুইটার যে কোনো একটা দিবা, ঠিক আছে। সবচেয়ে বেশি দিব ডগ, সবচেয়ে বেশি দিব ডগ, কারণ আমেরিকানরা বেশিরভাগ ডগ মানে পালে। হ্যাঁ, আরো অনেক থাকবে, 10টা 15টা এই তোমার ইয়া থাকবে, বার্ডস থাকবে, ফিশ থাকবে, ঠিক আছে। তুমি দিবা সবসময় ডগ, কারণ হলো ডগ রিলেটেড সার্ভে অথবা ডগ রিলেটেড কোশ্চেন বেশি আসে, ঠিক আছে। কারণ ডগের জন্য ওদের দেশে আলাদা হসপিটাল আছে, আলাদা রেস্টুরেন্ট আছে, আলাদা হচ্ছে গিয়ে শপ আছে, বুঝতে পারছেন? এর জন্য ডগ দিব। আচ্ছা, এবার আসি, হাউ মেনি পিপল লিভ ইন ইউর হাউস হোল্ড ইনক্লুডিং ইউর সেলফ, তোমাকে নিয়ে বা তোমাকে সহ তোমার বাসায় কয়জন থাকে? তাহলে আমরা কয়জন অলওয়েজ দিব? 4 পারসন, ঠিক আছে। অর্থাৎ 2 চাইল্ড, মিস্টার এন্ড মিসেস, বুঝা গেল? এই হলো 4 জন। আচ্ছা, এমপ্লয়ি স্ট্যাটাস, অর্থাৎ আমরা চাকরি বাকরির খবর, ফুল টাইম এমপ্লয়ি অলওয়েজ, ঠিক আছে। ভিডিওটা অফ করে নিন। ওকে, তাহলে হচ্ছে গিয়ে ফুল টাইম, ঠিক আছে। হোয়াট ইজ ইউর জব টাইটেল, লেভেল অর রেসপন্সিবিলিটি? আমরা সব সময় দিব ম্যানেজার, বেশিরভাগে পাবেন ম্যানেজার, বেশিরভাগে 90%ই ম্যানেজার পাবেন। অ্যানালাইসিস তার এতগুলো মনে থাকবে তো থাকবে না,
এই যে পড়ছি সামনে এগুলো দেখলেন না, এটা তো আপনি শুধু অ্যান্সারটা মনে রাখেন। যখন আমরা সার্ভে করব তখন দেখবেন যে আপনাকে যে কোশ্চেন করছে একটা কি দুটা সার্ভে করার পরে দেখবেন যে আপনার আর প্রশ্ন পড়তে হবে না, ওই উত্তর দেখলেই অপশন দেখলেই বুঝবেন এটা এই প্রশ্ন। এই যে স্যার ম্যানেজার এগুলো তো জাতীয় কোশ্চেন। আমরা তো শুধু খালি মেসেজ যেটা হবে আর ইয়াটা হবে আপনি শুধু টিক চিহ্ন দিবেন। আপনারা লিখতে হবে খুব কম, লিখতে হয় মানে 10% মতো বা 20% মতো কোশ্চেনের কিছু রিপ্লাই লিখতে হয়, ঠিক আছে? আর 90%ই আপনাকে লিখতে হবে না, মাল্টিপল চয়েস আপনি শুধু একটা পছন্দ করবেন। লিখতে হবে কি, লিখতে হবে আপনার এজ কত, 49 বা 48 বা 44 42 টাইপ করে দিবেন। পোস্ট কোড কত, ওইগুলো শুধু লিখতে হবে। এইগুলো ছোট ছোট জিনিস লিখতে হবে। আর কিছু জিনিস লিখতে হবে, কিছু কোশ্চেনের কিছু লিখতে হবে। এইগুলা কিভাবে লিখতে হবে আমি আপনাদেরকে বলে দেবো, আপনার নিজেদের কাছ থেকে কিছু লিখতে হবে না। তবে 2-4 দিন কাজ করার পরে আপনি চিন্তা করবেন কপি পেস্ট করার জন্য আমি লিখে দিই, বুঝছেন? ওই কয়েকদিন করার পর মনে করেন 1 থেকে 2 মাস যখন শিখে করলেই বুঝবেন যে আমার আর ওখানে যাওয়ার দরকারটাকে আমি তো নিজেই জানি, টাপ 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 টাইপ করে দিই, ঠিক আছে? আচ্ছা, এই ইউর অর্গানাইজেশন অর কোম্পানি অর ইন্ডাস্ট্রি, অর্থাৎ আমি যে জায়গায় চাকরি করি এটা অর্গানাইজেশন কি, কোম্পানি কি, ইন্ডাস্ট্রির কি, সবসময় আমরা দিব ইনফরমেশন টেকনোলজি অর আইটি। এখন প্রশ্ন হতে পারে কেন? আপনি যেই সেক্টরেই কাজ করেন না কেন সব সেক্টরেই আইটি এখন লাগে, বুঝতে পারছেন কেন? ধরেন আপনি একটা দোকানে চাকরি করেন, ধরেন সে ধরলাম এই ভদ্রলোক একটা দোকানে চাকরি করে, ধরেন ওইখানেও কিন্তু কি আছে, আইটি আছে। এখন প্রশ্ন হতে পারে কিভাবে? কারণ ওদের দেশে তো আমাদের দেশের মতো সিস্টেম না, ওদের দেশে যদি একটা পিনও বেচে তারও হিসাব রাখতে হবে, কারণ এই হিসাব মাস শেষ হইলে গভর্নমেন্টের কাছে দিতে হবে। এখন ওরা তো কাগজে কলমে লাগবে না, তো ওদের জন্য আলাদা সফটওয়্যার আছে, তো এই সফটওয়্যারটা তো চালাইতে লোক লাগবে। এখন এই সফটওয়্যারটা চালাইব কে? আইটির লোক। এর জন্য যেই পেশাতেই চাকরি করি না কেন আইটিটা কমন, মানে ওদের দেশে আইটিটা হলো একটা আইটির একজন লোক কমন, ঠিক আছে? এর জন্য আমরা সবসময় আইটি চুজ করব। অ্যাপ্রক্সিমেট হোয়াট ডু ইউ অ্যানুয়াল রেভিনিউ অফ ইউর অর্গানাইজেশন, মানে আমি যে প্রতিষ্ঠানে জব করি এটা অ্যানুয়াল কত, বাৎসরিক কত টাকা ইনকাম করে, তো আমরা দিব 50 থেকে 100 মিলিয়ন, ঠিক আছে? এরপরে অ্যাপ্রক্সিমেট হাউ মেনি এমপ্লয়ি ওয়ার্ক, তাদের সঙ্গে প্রশ্ন যখন করবে তখন তো অনেকগুলো থাকবে নাকি, অনেকগুলো থাকবে, আপনি ওইটা চুজ করবেন। আচ্ছা, এরপরে বলছে যে আমার কোম্পানিগুলিতে কতগুলো থাকে। আচ্ছা, এই কোশ্চেনটা একটু ভুল আছে, 1000 থেকে 3000 আছে, এটা আপনারা সবসময় দিবেন হচ্ছে 100 থেকে 500 অথবা 500 থেকে 1000, দুটার যে কোনো একটা। হ্যাঁ, এটা একটু ভুল আছে, এটা আমি টাইপিং এর সময় খেয়াল করি নাই, চলে আসছে, এটা আবার ঠিক করতে হবে, ঠিক আছে? সবসময় দিব কি আমরা, মানে হয় 250 থেকে 500, মানে 500 নিচে থাকবে, আর না তো 500 থেকে 1000 কাজ করে। হ্যাঁ, আমি যে অফিসে চাকরি করি এই অফিসে টোটাল কতজন চাকরি করে, ঠিক আছে? তো এটা দিব বলছি, দেখবেন বেশিরভাগে থাকবে 0 থেকে 10, 11 থেকে 100, 100 থেকে 250, 250 থেকে 500, 500 থেকে 1000, 500 থেকে 1000, মাঝখানে আর কিছু নাই। হ্যাঁ, 250 থেকে 500 অথবা 500 থেকে 1000, দুটা যে কোনো একটা দিলেই হবে। কোম্পানি ডিপার্টমেন্ট, আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করেন, এই ম্যানেজার অথবা অপারেটর। আচ্ছা, এরপর ডু ইউ ওন স্মার্টফোন, ইয়েস ফর বোথ, আপনি বিজনেস পারপাসও করেন পার্সোনালিও করেন। বিজনেস মানে আপনি যেখানে চাকরি করতেছেন সেই পারপাসে একটা ব্যবহার করেন আর একটা পার্সোনাল করেন, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং ইলেকট্রিক প্রোডাক্ট ডু ইউ ওন, হ্যাঁ বলছে যে আপনার কি কি ইলেকট্রিক ডিভাইস ঘরের ভিতরে আছে, ঠিক আছে? 3D টিভি, সেল ফোন, তারপর হচ্ছে কর্ডলেস ফোন, কেবল টিভি। কর্ডলেস ফোন মানে হলো নর্মাল যে ওয়্যারলেসের মতো যে ফোনটা, ওইটা কেবল টিভি। হ্যাঁ, ওই বাইরে আর ভিতরে কথা বলার জন্য ইউজ করে না শুধু, কেবল টিভি অথবা স্যাটেলাইট টিভি। ডিজিটাল ক্যামেরা, MP4 প্লেয়ার বা আইপড, ডিজিটাল মিডিয়া রিসিভার যেমন অ্যাপেল টিভি, তারপর এটা ব্লুরে DVD প্লেয়ার, নেটবুক, প্রজেক্টর, ঠিক আছে? সাথে একটা দিতে পারেন প্রিন্টার।
সবই দিয়ে দেবে একদম এক লিস্টে সব। এটা যখন এই প্রশ্ন যখন আসবে 5-6টা পছন্দ করে দিয়ে দিবা, ঠিক আছে? 5-6টা দিয়ে দিবা, কারণ অন্য অন্য কোয়েশ্চেনে আপনি একটাই অ্যান্সার করতে পারবেন, আর এই ধরনের কোয়েশ্চেনের আপনি মাল্টিপল অ্যান্সার চুজ করতে পারবেন, মানে মাল্টিপল অপশন চুজ করতে পারবেন, ঠিক আছে? হোয়াট কাইন্ড অফ ইন্টারনেট কানেকশন ডু ইউজ হোম? আপনি বাসার ভিতরে কি ধরনের ইন্টারনেট ইউজ করেন? স্যাটেলাইট, ঠিক আছে? হ্যাঁ। অ্যাবাউট হাউ অফেন ডু ইউ অ্যাক্সেস সোশ্যাল মিডিয়া সার্ভিস? আপনি সোশ্যাল মিডিয়ার যে সার্ভিসগুলো আছে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, তারপরে হচ্ছে গিয়ে স্ন্যাপচ্যাট, তারপরে টিকটক, তারপরে হচ্ছে পিনস্টার, তারপরে হচ্ছে গিয়ে এইগুলা ইউটিউব, হ্যাঁ, এগুলো আপনি দিনের ভিতরে কয়বার ইউজ করেন? কি দিবেন? সেভারাল টাইম এ ডে, মানে একদিনের ভিতরে একাধিকবার। এটা 2বারও হইতে পারে, 10বারও হইতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে হুইচ অফ গ্রোয়িং স্পেশাল মিডিয়া প্ল্যাটফর্ম ডু ইউ ইউজ অর অ্যাক্টিভিটলি পার্টিসিপেট ইন? দেখেন শেষে কি কি আছে? গুগল প্লাস, ফেসবুক, টুইটার, পিনস্টার, লিঙ্কডইন, ইউটিউব, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আর রেডিট। একটা জিনিস দেখেন নাই, কি নাই বলেন দেখি এখানে? না, টেলিগ্রাম না, টেলিগ্রাম বেশি একটা ইউজ হয় না। টিকটক নাই। কেন টিকটক নাই? কারণ আমেরিকায় টিকটকটা হলো ব্যান্ড। টিকটক পাবেন কিন্তু এখানে, কিন্তু টিকটক দিবেন না, বুঝা গেল? এখানে দেখবেন অপশন থাকবে টিকটক লেখা আছে, কিন্তু টিকটক দিবেন না, ঠিক আছে? আচ্ছা, হুইচ অফ ফ্লোয়িং ইজ ইউর সার্ভিস প্রোভাইডার? আপনার এই যে টেকে আপনার সার্ভিস যে প্রোভাইড করে কে? AT&T কোম্পানি। এটা হলো আমাদের দেশে যেমন মনে করেন মোবাইলগুলো গ্রামীণ ফোন, এয়ারটেল প্রোভাইড করে না, এই AT&T হলো এরকম একটা মানে মোবাইল ফোন সার্ভিস অপারেটর। আপনার পার্সোনাল ফোন কার? AT&T অথবা টি মোবাইল, দুইটা, AT&T এবং টি মোবাইল। এই যে টি মোবাইল আছে। হুইচ অফ ফ্লোয়িং ডুজ ইউর ক্যারিয়ার ডু ইউ প্রাইমারি মোবাইল সেলফোন? অর্থাৎ প্রাইমারি মোবাইল এবং সেলফোন কোনটা? এই যে টি মোবাইল, ঠিক আছে? আচ্ছা, এবার আসি 26। কি বোরিং লাগতেছে? আর ইউ দ্য প্রাইমারি ডিসিশন মেকার ইন ইউর হাউস হোল্ড? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেক সময় থাকে, এটা প্রায়ই থাকে। বলছে যে তোমার বাড়ির ভিতরে মেজর যে ডিসিশনগুলো হয় এগুলো কে নেয়? ঠিক আছে, দিবেন হচ্ছে কি মি অথবা ইয়েস, ঠিক আছে? মানে যত ডিসিশন আছে সব আমি নেই, ঠিক আছে? হোয়াট ইয়ার ওয়াজ ইউর মেন ভেহিকেল ম্যানুফ্যাকচার? অর্থাৎ আপনি যে আমি একটা গাড়ি ব্যবহার করি, এই গাড়িটা কবে ম্যানুফ্যাকচার হয়েছে? 2018। কি কি? এই যে এখানে দেখতে পাবেন, ঠিক আছে? এগুলো যদি দেন কোনো সমস্যা নেই, 18, 20 এগুলোও দিতে পারেন, ঠিক আছে? আবার 15 দিতে পারেন, আমি বেশিরভাগ কাজ করলে 15 দিই, আপনি 18 দিতে পারবেন। ডু ইউ পসিভ এ ড্রাইভিং লাইসেন্স? তোমার কি ড্রাইভিং লাইসেন্স আছে? অবশ্যই ইয়েস। ডু ইউ ওন লেজার? কি ডু ইউ ওন অর লিজার এ কার? তোমার গাড়ি আছে কি না? অবশ্যই ইয়েস, ঠিক আছে? হুইচ অফ দ্য ফ্লোয়িং ডিভাইস? হ্যাঁ থাকতে পারে, না বেশি থাকে না, জিজ্ঞাসা করে তোমার আছে কিনা, বেশিরভাগে ইয়েস নো। হুইচ অফ ফ্লোয়িং ডিভাইস ডু ইউ ইউজ টু প্লে গেম? আমি গেম খেলার জন্য কি ধরনের ব্যবহার করি, ঠিক আছে? এই গেম কনসোল, তারপর হচ্ছে পোর্টেবল গেমিং ডিভাইস, কম্পিউটার ও ল্যাপটপ, সেলফোন, স্মার্টফোন, আদার। আরেকটা জিনিস এখানে মিসিং হয়ে গেছে মনে হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে প্লে স্টেশন 5। এটাই বেশিরভাগে পাবে। হাউ মেনি আওয়ার পার উইক ডু ইউ স্পেন্ড প্লেইং ভিডিও অর কম্পিউটার গেম? বলছে এক সপ্তাহের ভিতরে আমি কয় ঘন্টা কম্পিউটার এবং ভিডিও গেম খেলি? 12 থেকে 15 ঘন্টা। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ ভিডিও গেম আর কম্পিউটার গেম ডু ইউ প্লে? মানে কোন ধরনের কম্পিউটার গেম এবং ভিডিও গেম আমি পছন্দ করি? থার্ড পারসন অ্যাডভেঞ্চার, থার্ড পারসন শুটিং, অ্যাকশন, ফাইটিং, তারপরে ভিকেল, পাজেল, স্পোর্টস, ঠিক আছে? যা আছে পাশে আরো 2-1টা থাকতে পারে, সেটা হলো পোকার, ঠিক আছে? এগুলো থাকতে পারে, অনলাইন গেম, অনেকগুলো দিয়ে থাকবে, যে কোনো একটা 2টা চুজ করে দিবেন।
অন অ্যাভারেজ হাউ মেনি কম্পিউটার আর ভিডিও গেম এ মান্থ ডু ইউ পারচেজ, মানে এক মাসে তুমি কতগুলা ভিডিও গেম এমনি পারচেজ করো? 3 থেকে 5, ঠিক আছে। হাউ ডু ইউ প্লে ভিডিও গেম আর কম্পিউটার গেম, এই মানে আমি ভিডিও গেম আর কম্পিউটার গেম কখন খেলি বা কীভাবে খেলি, এই ধরনের কোশ্চেন খুব কম বলে। উইথ আদার থ্রু দ্য ইন্টারনেট কানেকশন, অর্থাৎ ইন্টারনেটের কানেকশনের মাধ্যমে আমি আর আরেকজনের সাথে খেলি। আদার মানে কি, অন্য কারোর সাথে। আর অ্যালং একা একাও খেলি। উইথ ইন দ্য রুম অর হাউস, মানে বাসায় আমি একা একাও খেলি। ইন পলিটিক্স টুডে ডু ইউ কারেন্টলি ইউরসেলফ ডেমোক্রেটিক রিপাবলিক অর ইন্ডিপেন্ডেন্ট? আসবে সামনে, যেহেতু আমেরিকান ভোট, এই রিলেটেড সার্ভে সবচেয়ে বেশি আসতেছে এখন। এখন কি দিবে? এখন রিপাবলিক আর ডেমোক্রেট, এখন কোনটা দিব? তার আগে আমাদেরকে বুঝতে হবে যে কোনটা কার দল। ডোনাল্ড ট্রাম্পের দল হচ্ছে গিয়ে রিপাবলিক আর বাইডেনের হচ্ছে ডেমোক্রেট, ঠিক আছে। তো আপনি বেশিরভাগে ডেমোক্রেট চুজ করবেন। রিপাবলিক চুজ করলে কোনো সমস্যা নেই, কিন্তু ডেমোক্রেট চুজ করবেন। বাইডেনের হলো ডেমোক্রেট। হাউ ফ্রিকুয়েন্টলি ডু ইউ রেন্ট অর ডাউনলোড মুভি অর হোম রিভিউ, অর্থাৎ আমি মুভি দেখতে অথবা ডাউনলোড করে মুভি দেখি কীরকম, তাহলে 3 টাইম পার মান্থ, মাসের ভিতরে কয়টা? 3টা। হাউ অফেন ডু ইউ গো টু মুভি থিয়েটার, মুভি দেখতে আমি থিয়েটারে কয়বার যাই? মাসে 3 টাইম। হোয়াট কাইন্ড অফ মুভি ডু ইউ ওয়াচ হোয়েন গোয়িং টু মুভি থিয়েটার, যখন আমি মুভি থিয়েটারে যাই কী ধরনের মুভি পছন্দ করি? দিয়ে দিবেন অ্যাকশন, অ্যানিমেশন, সায়েন্স ফিকশন, কমেডি, মিউজিক, ড্রামা, ঠিক আছে, এগুলো দিয়ে দিবেন। 4-5টা চুজ করে দিবেন আর কি। ডু ইউ হ্যাভ অ্যাক্সেস টু ডাউনলোড মুভি থ্রো গেমিং কনসোল ডিভাইস ব্লুরে? হ্যাঁ, ইয়েস, ঠিক আছে। তো আমি এগুলোর মাধ্যমে কি করি? ডাউনলোড করি কিনা? ইয়েস দিবেন। আর ইউ রেজিস্টার্ড ভোটার? অবশ্যই ইয়েস, ঠিক আছে। হুইচ অফ ফ্লোয়িং ফিনান্সিয়াল প্রোডাক্ট ডু ইউ ওন, আমার কি ফিনান্সিয়াল প্রোডাক্টের কী কী জিনিস আছে? যেমন লাইফ ইন্স্যুরেন্স আছে আমার হেলথ ইন্স্যুরেন্স আছে, অটো লোন আছে, ক্রেডিট কার্ড আছে, মর্গারেজ আছে। মর্গারেজ মানে বাড়ি বন্ধক দেওয়া। মর্গারেজটা না দিলেও চলে, দিলেও চলে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ডু ইউ প্লে ভিডিও গেম উইথ আদার অনলাইন? হ্যাঁ, ইয়েস, বোথ অনলাইন এবং ভার্চুয়াল। অনলাইনও খেলেন, ভার্চুয়ালও খেলেন। হ্যাভ ইউ ফ্লো ইন দ্য 12th মান্থ, মানে ফ্লন মানে হচ্ছে ওরা বা কোথাও যাওয়া, উড়ে কোথাও যাওয়া, ঠিক আছে। 12 মাসে গেছেন কিনা, কি দিবেন? অবশ্যই ইয়েস দিবেন। হ্যাঁ হ্যাঁ। তারপরে বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং বেস্ট ডেসক্রাইব হোয়াট রোল ইউ প্লে হোয়েন মেকিং ট্রাভেল ডিসিশন টু ইউ ওন আর হাউস হোল্ড। বলছে যে যখন তুমি বাইরে যাওয়ার জন্য ডিসিশন নাও, তাহলে কে নেয়? তো বলবেন কি, অবশ্যই আমি কি সোল মেকিং ডিসিশন, অর্থাৎ আমার ডিসিশন আমি নেই, কারো কান পরামর্শ শুনি না, ঠিক আছে। হ্যাঁ। ফর হুইচ পারপাস ডু ইউ ট্রাভেল বাই প্লেন, মানে কোন পারপাসে আপনি প্লেনে যান? বোথ দিবেন কি, লেজার অ্যান্ড বিজনেস, অর্থাৎ অবসর যাপনের জন্য, আবার ব্যবসায়িক কাজে। তারপরে হুইচ অফ দ্য ফ্লোয়িং কান্ট্রি অর রিজন ডু ইউ হ্যাভ, 12 মাসের ভিতরে আপনি কোন কান্ট্রি চুজ করছেন? ইস্ট ইউরোপিয়ান কান্ট্রি, নট রাশিয়া, রাশিয়া বাদ, ঠিক আছে। ফ্রান্স, হ্যাঁ ফ্রান্স, ইউক্রেন, নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া অর দ্য রেস্ট অফ ওশেন, যে কোনো দেন, চুজ করে দিলেই হবে। না, ওটা থাকবেও না, না থাকেই, থাকে, আমি দেখছি থাকে, হ্যাঁ থাকে, থাকে। When you fly, which type of flight do you take? যখন আমি ওখানে যাই তখন মানে ফ্লাইং করি তখন কোন ধরনের টিকিট কাটি আর কি? বোথ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল, মানে আমাদের লোকালও হতে পারে অথবা কি ইন্টারন্যাশনাল হতে পারে। হুইচ অফ ফ্লোয়িং হোটেল হ্যাভ ইউ স্টে ডিউরিং দ্য লাস্ট 12 মান্থ, মানে কোন ধরনের হোটেলে আমি লাস্ট 12 মাসে থাকছি? 5 স্টার হোটেল, বেটার দেন 5 স্টার, ঠিক আছে। আচ্ছা, হুইচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হ্যাভ ইউ ফ্লো উইথ দ্য 12 মান্থ? আমিরাত। তারপরে মানে কোন বিমানের ইয়াতে করে আমি গেছি, এগুলো এখানে দিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ। হুইচ এয়ারলাইন হ্যাভ ইউ ফ্লো দ্য ডুরিং এত লাস্ট কি? ইউএস, কোন কোম্পানির মোবাইলে গেছি? ইউএসএ এয়ারলাইন্স, আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স, জেট ব্লু, ইউনাইটেড এয়ারলাইন্স। 1-2টা মনে রাখবেন, ইউএস এয়ারলাইন অথবা আমেরিকান এয়ারলাইন্স, 1-2টা মনে রাখবেন। এই তো এবার আইতেছে, ডু ইউ স্মোক? অবশ্যই স্মোক হবে, কিছু নাই। আচ্ছা, এবার আসেন, ডু ইউ হ্যাভ বিন ডায়াগনস্টিক উইথ এনি অফ ফ্লোয়িং ইলনেস অর কনসেশন, অর্থাৎ আমার কোনো এরকম ইলনেস আছে কিনা? দিবেন অবশ্যই আছে, ব্যাক পেইন আছে, কমন রোগ,
ঠিক আছে। ডায়াবেটিস যদি দেখেন যে আর কোনো অপশন নাই ডায়াবেটিস, তাহলে ডায়াবেটিস দিবেন। ডায়াবেটিস আবার কিন্তু দেখবেন 3-4টা অপশন থাকবে, এ টাইপ, বি টাইপ, সি টাইপ। দিবেন হচ্ছে এ টাইপ, মানে শুরুর টাইপটা দিবেন। মানে প্রসেস চলতেছে। আচ্ছা, তারপর হচ্ছে মাইগ্রেন। সব কথার মাঝখানে হ্যাঁ। কথা বলেছে। এখন এগুলা কি ইনকামটা হারাম হবে না? কেন সব মিথ্যা কথা বলে আপনি করতেছে। মিথ্যা কথা কেন বলতেছেন? ওইটাই আমার লোকটা আচ্ছা, এটা এই প্রশ্নের উত্তর আমি আপনাকে দিব, আমি শেষ করে নিই। আচ্ছা, ডায়াবেটিস, মাইগ্রেন, ডেন্টাল প্রবলেম, হাই কোলেস্টেরল, ঠিক আছে। হ্যাভ এনি পার্ট ডু ইউ হাউস হোল্ড, এটা বলছে যে তোমার হাউস হোল্ডের আর কেউ কি এরকম ইলনেসে আছে কিনা, সেম জিনিসে দিয়ে দিবেন। অন এভারেজ হাউ মেনি সিগারেট, বলছে যে অন এভারেজ তুমি সিগারেট কয়টা খাও, 1 থেকে 3টা। ডু ইউ হ্যাভ গ্লাস অর লেন্স, আমি কি চশমা বা লেন্স ব্যবহার করি কিনা, বোথ, দুইটাই ব্যবহার করি, ঠিক আছে। তারপর ডু ইউ হ্যাভ হিয়ারিং এইড, এই হিয়ারিং এইড মানে হচ্ছে যাদের কানের সমস্যা যেটা দেয়, এটা হিয়ারিং এইড, এটা অবশ্যই কি হবে, নো। হ্যাভ ইউ টায়ার্ড অর কোয়াইট স্মোকিং ইউজিং এনি অফ দুস প্রোডাক্ট মেথড, বলছে যে তুমি স্মোকিং ছাড়ার জন্য কোনো মেথড ইউজ করো কিনা, দিবেন কোল্ড টার্কি। খুব কমন প্রশ্ন না, খুব বেশি একটা আসে না, তারপর যদি আসে কখনো, যদি টোবাকো রিলেটেড কোনো সার্ভে আসে তখন এই ধরনের কোশ্চেন আসে। ইন ইউর হাউস হোল্ড আর ইউ পারসন হু মেক মোস্ট অফ দ্য ডেইলি পারচেজিং ডিসিশন, বলছে যে তুমি না অন্য কেউ নেই মোস্ট পারচেজিং এর ডিসিশনগুলো, অবশ্যই কি দিব, ইয়েস দিব। আর ইউ প্রাইমারি ডিসিশন মেকিং টু ইউর হাউস হোল্ড গ্রোসারি পারচেজ, অর্থাৎ গ্রোসারি মানে কি, ওই যে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য, মুদি দোকানের পণ্যদ্রব্য, এটা আমাদের কি তুমি ডিসিশন না অন্য কেউ দেয়, অবশ্যই কি দিব, আমি একা, ইয়েস দিব সবসময়। হুইচ অফ দ্য ফ্লোয়িং প্রোডাক্ট ডু ইউ হ্যাভ পারচেজ ইন লাস্ট 12 মান্থ, বলছে যে কোন ধরনের প্রোডাক্ট তুমি লাস্ট 12 মান্থে কিনছো, যা থাকবো সবগুলোই অলমোস্ট চেক করে দিবেন, ঠিক আছে, সব চেক করে দিবেন। মানে 20-25 আর 7-8টা 10টা থাকবে, যেমন ধরেন হচ্ছে গিয়ে দিল হলো গিয়ে মনে করেন পাস্তা, তারপরে হচ্ছে নুডলস, তারপরে পিৎজা, তারপরে বার্গার, ফরেন ফুড, তারপরে জুস, এরকম অনেকগুলো দিবি, 5-6টা চুজ করে দিয়ে দিবি, ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখো চলে আসছে, এই যে যেটা বলতেছিলাম, হুইচ ফ্লোয়িং গ্রোসারি সব পারচেজ, এই যে সব চলে আসছে, ঠিক আছে, যা যা আছে, টয়লেট পেপার, তারপর ডকুমেন্টারি, কি স্ন্যাক্স, টমেটো, কেচাপ, দেখেন সব চলে আসছে। আচ্ছা, এটা কি দেখে কেউ বলতে পারে কিনা, হ্যাঁ দই, এটা কিনো, এগুলো দিব, ঠিক আছে, এটা থাকে। হ্যাঁ, which if any those drink have you consumed, drink করো কিনা দিবা, এই যে ড্রিঙ্ক, বিয়ার, ওয়াইন, কফি, টি, বোতল ওয়াটার, ফ্রুট জুস, এনার্জি ড্রিঙ্ক, এগুলো দিব। হ্যাঁ, হাউ এভারেজ হাউ মেনি অ্যালকোহল ড্রিঙ্ক এ উইক, এক সপ্তাহে আমি কিরকম অ্যালকোহল নেই, 6 থেকে 7টা। হ্যাঁ, হুইচ অফ ফ্লোয়িং বেভারেজ ডু ইউ রেগুলারলি কনজিউম, অর্থাৎ কি ধরনের বেভারেজ আমি রেগুলার নেই। হ্যাঁ, ইম্পোর্টেড বিয়ার, ওয়াইন, ভডকা, কফি, এনার্জি ড্রিঙ্ক, জুস দিয়ে দিবা, ঠিক আছে। আচ্ছা, হাউ মেনি অফেন ডু ইউ ইট ফাস্ট ফুড, হ্যাঁ, ইন এনি গিভিং উইক, অর্থাৎ এক সপ্তাহে আমি কিরকম ফাস্ট ফুড নেই, 1 থেকে 3 টাইম নিতে পারি। হ্যাঁ, হোয়াট আর ইউ হ্যাভিং হবি অ্যান্ড ইন্টারেস্ট, অর্থাৎ আমার হবি কি, এই যে বোর্ডিং, গল্ফ, গেমিং, ক্যাম্পেইন, কুকিং, হেলথ, ফিটনেস, হাউস হলিডে, হান্টিং, হ্যাঁ 4-5টা দিয়ে দিব, ট্রাভেলিং, ঠিক আছে, গার্ডেনিং যা আছে সব দিয়ে দিবা। অন এভারেজ হাউ মেনি আওয়ার, এক সপ্তাহে আমি কতবার টিভি দেখি, 5 আওয়ার অর লেস অর ইয়া দিবা, ঠিক আছে। হাউ এভারেজ হাউ মেনি আওয়ার রেডিও, আমি কত ঘন্টা রেডিও শুনি এক সপ্তাহে, 5 আওয়ার অর লেস। হোয়াট স্পোর্টস ডু ইউ রেগুলার পার্টিসিপেন্ট ইন, আমি মানে রেগুলার আমি কোন ধরনের স্পোর্টসে পার্টিসিপেন্ট করি, অনেক আছে, যে কোনো দিয়ে দিব 4-5টা, গলফ, হান্টিং, ঠিক আছে, জগিং, ঠিক আছে, এগুলো একটা দিয়ে দিব। হোয়াট কাইন্ড অফ গেমিং ডু ইউ পার্টিসিপেট ইন, অল অপশন চুজ করে দিবা, যতগুলো অপশন থাকবে গেমে সব দিয়ে দিবা। হ্যাঁ, হুইচ টাইপ অফ পাবলিকেশন ডু ইউ রিড, কোন ধরনের পাবলিকেশন আমি পড়ি, যেমন কি ম্যাগাজিন, কমিক, ঠিক আছে, আর্ট অ্যান্ড ক্রাফট ম্যাগাজিন, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রিক ম্যাগাজিন, ঠিক আছে। হাউ মেনি আওয়ার এ উইক ডু ইউ এক্সারসাইজ অর পার্টিসিপেট ইন ওয়ার্ক, আমি দিনের সপ্তাহে কয় ঘন্টা ব্যায়াম করি, 3 থেকে 4 ঘন্টা, ঠিক আছে। আচ্ছা, এই হলো গিয়ে আমাদের টোটাল 72 কোশ্চেন।
কোথায়? what kind of gambling do you participate in? হ্যাঁ এটা তো জুয়া। হ্যাঁ ঠিক আছে, হোক সমস্যা কি। আচ্ছা এখন এই হলো আমার 72 কোশ্চেন। আচ্ছা এখন কিছু কোশ্চেন আসছে, একটা সুন্দর একটা কোশ্চেন আসছে। আচ্ছা এটা দেওয়ার আগে আমি একটু বলে নেই, আমরা এই যে সার্ভে করতেছি, সার্ভে জিনিসটা কি, এটা আমি যেদিন একদম প্র্যাকটিক্যালে কাজ করে দেখাবো ওই দিন বলতাম, তারপর যেহেতু কোশ্চেনটা আসছে আমি আজকে একটু উত্তর দিয়ে দিই। সার্ভে জিনিসটা হলো কি? সার্ভে জিনিসটা হলো একটা রিসার্চের পার্ট। যেমন মনে করেন একটা মোবাইল কোম্পানি একটা মোবাইল বের করবে, এখন এই মোবাইলটা কি ধরনের বের করলে পাবলিক মানে কিনবে, ইন্টারেস্ট হবে, এইটার মনে করেন একটা তথ্য সে ইউজারের কাছ থেকে কালেক্ট করবে। এখন মনে করেন এই জিনিসটা যে কালেক্ট করবে, কিভাবে কালেক্ট করবে? এখন দুয়ারে দুয়ারে ঘরে ঘরে গিয়ে তো কালেক্ট করা পসিবল না বর্তমান অনলাইনের যুগে। আর আমেরিকার মতো দেশে তো প্রায় সব কিছুই হচ্ছে গিয়ে আপনার এখন অনলাইন কেন্দ্র। তো এর জন্য করে কি, ওরা ওই কোম্পানি, যেই কোম্পানি মনে করেন এই মোবাইলটা বের করবে, ওই কোম্পানি করে কি, কিছু সার্ভে সাইডের এজেন্ট আছে বা যারা এই রিসার্চগুলো নিয়ে কাজ করে, তাদেরকে কি করে, তাদের কিছু কোশ্চেন তারা বের করে এইটা ওই রিসার্চ কোম্পানিকে দিয়ে দেয়। ওই রিসার্চ কোম্পানি কি করে, এইবার এইখান থেকে ধরেন 50টা কোশ্চেন ওই মোবাইল কোম্পানি জানতে চায়। এখন ওরা ওদের অভিজ্ঞতা থেকে দেখবো যে এই 50টা কোশ্চেন দরকার নেই, কারণ এত কোশ্চেন তো আর কেউ করবে না, সর্বোচ্চ ধরেন 30টা বা 25টা হইতে পারে। তো ওরা এখান থেকে বেছে বের করলো, অথবা ধরলাম 50টাই দিল। তো ওরা কি করে, ওই রিসার্চ কোম্পানি এই পুরো বা রিসার্চ ওয়েবসাইট এই পুরো সার্ভের এই কোশ্চেনগুলো নিয়ে ওরা কি করে, একটা সার্ভে পোর্টালের ভিতরে ইনসার্ট করে এবং বলে যে আমার এই সার্ভেটা 1000 মানুষের একটা ওপিনিয়ন দরকার। এখন সার্ভে সাইটগুলো কি করে, ওই যে যেই সাইটগুলোর ভিতরে এই রিসার্চ পেপারটা সে সাবমিট করছে, ওইখান থেকে সে কি করে, ওদের কাছ থেকে কন্ট্যাক্ট করে ওই কোশ্চেনগুলো নিয়ে আসে। ঠিক আছে, তোমার তো 1000 ম্যাম ওপিনিয়ন দরকার, দাও আমি 500 করে দিই। ঠিক আছে, 500 বিনিময়ে তুমি আমাকে ধরেন $1000 দিবে। ঠিক আছে, ওই জিনিসটা এনে এরপরে ও ওর ওয়েবসাইটে দিচ্ছে। এখন আমি গিয়ে কি করলাম, আমি একজন আমেরিকান হয়ে ওই সার্ভেটা কমপ্লিট করলাম। এখন বলতে পারেন আমি কেন করতেছি, আমেরিকান লোক করতে পারে না? এখন একজন আমেরিকান লোক এই সার্ভেটা করতে আধা ঘন্টা যদি সময় লাগে, সে চার্জ করবে মনে করেন মিনিমাম $10। এখন তার বাজেট হলো $1। বুঝতে পারছেন না? এখন এই জিনিসটা তো তার করাইতে হবে। এখন আমি যখন করতেছি তখন আমি কি চিন্তা করতেছি, একজন আমেরিকান পার্সন যেই চিন্তা করবে আমি কিন্তু সেম চিন্তাই করতেছি। তাইলে এই রিসার্চের উত্তরটা কি আমেরিকান পার্সনের হয়ে আমি দিচ্ছি না? দিচ্ছে কিনা বলেন? এখন এইখানে যে কাজটা করতেছি, অ্যাজ এ আমি একজন আমেরিকান পার্সন হিসেবে আমি এই সার্ভেটা কমপ্লিট করে তাকে আমি জমা দিচ্ছি, এর বিনিময়ে সে আমাকে কি করতেছে, 50 সেন্ট, $1, $1.5, $2 সে আমাকে পে করতেছে। এখন আমি কিন্তু কি করতেছি, কাজ করেই টাকাটা নিতেছি, তাই না? উত্তর পরে কাজ করে আমি টাকাটা নিতেছি, এখানে কিন্তু আমি কোনো ফোর্স কিছু করে নিতেছি না। হ্যাঁ, এরকম হয়তো যদি সে আমেরিকান একজন ব্যক্তির মত চাইছে, আমি বাঙালি হিসেবে বাঙালির মত দিলাম, কিন্তু আমি দিচ্ছি কার মত? আমেরিকান। এর জন্য আমার এই জিনিস প্রোফাইলটা তো সবই হচ্ছে কি আমেরিকান। এখন যদি আমার পার্সপেক্টিভ থেকে বলেন তাহলে তো এটা মিথ্যা, কিন্তু একজন আমেরিকান পার্সপেক্টিভ থেকে কি এটা সত্য। এখন আপনি ফ্রিল্যান্সিং যে করতেছেন, ফ্রিল্যান্সিং এর মানে কি? মানেই তো আপনি এক জায়গা থেকে বসে আরেক জায়গায় কাজ করতেছেন। আপনি তো যে কাজটা করতেছেন, কাজটা শ্রম দিয়েই কিন্তু টাকাটা নিতেছেন, তাই না? আপনি কিন্তু কারো ক্ষতি করে বা কারো ই করে কিন্তু দিতেছেন না। দ্যাটস ওয়াই এখানে এটা হালাল হারাম এবার আপনি বলেন। বুঝতে পারছেন কথাটা? চিন্তা করতে হবে এইভাবে। এখন আপনি যদি চিন্তা করেন হ্যাঁ আমি বাংলাদেশের লোক হয়ে আমি কেন আমেরিকান হয়ে কাজ করবো, তাহলে তো আপনার এটা দরকার। বুঝতে পারছেন না? বুঝা উচিত দরকার আছে, কারণ একটা ইনকাম করবো, হ্যাঁ খাবেন, এটা অবশ্যই আপনার এটা হালাল ইনকাম। আমার প্রেক্ষিতে আমি বলি, আমার যুক্তিতে
হয়তো অনেকেই বলবে যে না আপনার যুক্তি তো ঠিক না, আমি বুঝি নাই, এখন বুঝে হ্যাঁ নিলাম। বুঝলেন না? বুঝা কারণ উচিত আপনি সবার। কি করছেন, আপনাকে সে 30টা কোশ্চেন করছে, আপনি তার একজন আমেরিকান ব্যক্তির মত লাগতো, আপনি ওই আমেরিকান ব্যক্তি চিন্তা করে যা দিত আপনি সেই চিন্তা করে তাই দিছেন। জি। তাহলে আপনি তো যেই সাইড আমাকে আমেরিকান ব্যক্তির জিনিস চাইছে আমি তো আমেরিকান ব্যক্তির জিনিসই দিছি, আমি তো তার সাথে কি করি নাই, কোনো চিট করি নাই, বাটপারি করি নাই। বুঝতে পারছেন না? আমি অ্যাজ এ আমেরিকান বাঙালি হয়ে একজন আমেরিকান প্রতিনিধি হিসাবে ওই কাজটা কমপ্লিট করে দিছি। আপনি কি দিয়েছেন? শ্রম দিয়েছেন, টাইম দিয়েছেন, পরিশ্রম করছেন, তার বিনিময়ে আপনি টাকা পাইছেন। বুঝতে পারছেন না? এর জন্য দেখবেন অনেক হুজুররাও কিন্তু ফ্রিল্যান্সিং রে হারাম ইনকাম বলে না। দেখবেন ওয়াজ শুনবেন, আপনি ইউটিউবে যদি দেন ফ্রিল্যান্সিং হালাল ইনকাম আর হারাম ইনকাম, দেখবেন এর ভিতরে বেশিরভাগই হুজুররা এটাকে হালাল ইনকাম আমার বলে। ছেলে আবার এগুলো খেয়াল করে যে আমি- বুঝতে পারছেন না? একমাত্র ওই যে ট্রেডিং এ শুধু হারাম। ট্রেনিং এগুলো তো হলো আসলে ওয়ান কাইন্ড অফ জুয়া, এগুলো ওয়ান কাইন্ড অফ জুয়া। আবার যদি তুমি বলো যে স্যার এটা তো জুয়া, এটা আবার আসলে জুয়াও না। কেন? ট্রেনিং ট্রেনিং মানে হলো কি, ট্রেডিং যে জিনিসটা তুমি বলতে চাইতেছ এটা যদি হয়, হ্যাঁ অনেকেই বলে এই কি বলে এই যে শেয়ার বিজনেস হারাম, অনেকেই কিন্তু বলে। আমি লস লাভ দুটোই আছে, লসও আছে লাভও আছে, ঠিক। আপনি ট্রেডিং যদি করেন, ট্রেডিং ও লাভ লস দুটোই আছে, ঠিক আছে। এখন এটা হচ্ছে মুসলিম দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করেন, মুসলিম দৃষ্টিকোণ থেকে কি বলছে? মুসলিম বলছে তুমি পরিশ্রম করে টাকা উপার্জন করো, তাই না? এখন আপনি ট্রেডিং করলেন কি, আপনি একটা সাইডের ভিতরে টাকা ইনভেস্ট করলেন, একটা ইন্ডিকেটর দিলেন, বন্ধ করে দিয়ে চলে গেলেন, বাড়ি ঘরে ঘুমাইতেছেন। আপনি কোনো পরিশ্রম করতেছেন, কোনো কাজ করতেছেন, লাইটটা বন্ধ করো, পরিশ্রম করতেছেন, কাজ করতেছেন, তাহলে এটা কি কি এটা হারাম হয় না? বুঝতে পারছেন? তো এই প্রেক্ষাপটে অনেকেই বলে ট্রেনিং, শেয়ার বিজনেস, ব্যাংকে টাকা রাখা এগুলো হারাম। কিন্তু তাই বলে কি মানুষ ব্যাংকে টাকা রাখতেছে না? অনেক মোল্লারাও দেন টাকা রাখতেছে। বুঝতে পারছেন না? হ্যাঁ, সবকিছু ভালো মন্দ দুটোই আছে। ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা হলো আপনি পরিশ্রম করে টাকা কামাইতেছেন, ঠিক আছে। এই প্রেক্ষাপটে হচ্ছে আপনার পরিশ্রমের মূল্য এবং সেই হিসাবে হচ্ছে গিয়ে হালাল। আর আপনি যদি মনে করেন এরকম করতেন যে আপনি যেমন ফেসবুকে স্কেল হয়ে গেছে, ঠিক আছে, কি করে একজন আরেকজনের সাথে চ্যাটিং করে তারা প্রতারণা করে, তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিচ্ছে, এই জিনিসগুলো হলো আপনার টোটালি কি হারাম। বুঝতে পারছেন না? কারণ এখানে সে কি করতেছে, আরেকজন ব্যক্তিরে ধোঁকা দিতেছে। আর আমরা যে কাজটা করতেছি, সে আমাকে কাজ দিছে, আমি কাজ করতেছি, তার বিনিময়ে সে আমাকে টাকা দিচ্ছে, আবার না হলে কিন্তু সে আমাকে টাকা দিবে না। বুঝতে পারছেন না? আমি যদি কোশ্চেনের উত্তরগুলো ঠিকঠাক মতো না দিই, দেখা গেল আমি পুরো 100% হইলে আমাকে সে টাকা দিবে, দেখা গেল 80%-এর পরে আমি একটা কোশ্চেনের ওরা যেটা চাইতেছিল হয়তো আমার এটা হয়নি, তখন কিন্তু আমাকে সে বাইর করে দিবে পয়সা না দিয়ে, তখন আমার এই যে শ্রমটা গেল এটা কিন্তু পিঠা গেল। বুঝতে পারছেন? হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, সময় তো দিতেই হবে, ঠিক আছে। এই যাই হোক, তাহলে তার মতটাই দিচ্ছি, হ্যাঁ প্রতিনিধি হিসেবে কাজ করছি, ঠিক আছে। এই হলো পার্থক্য, এছাড়া আর কিছুই না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা মোটামুটি কোশ্চেন বুঝে গেছি, ঠিক আছে। আমাদের সব রিসার্চ মানে সব রিসোর্স আমাদের হাতে অলরেডি চলে আসছে, যা যা আছে বলছি, শুধু বাকি আছে একটাই, ওয়ালেটটা। নেক্সট ক্লাসে আমরা ওয়ালেটটা দেখব, আর বাকি যা আছে এগুলো আপনাদের কাজ হলো আগামী রবিবারে, যেহেতু আমাদের ক্লাস হবে, বুধবারে তো ক্লাস হবেই, বুধবারে ওয়ালেটের উপরে ক্লাস হবে, আগামী রবিবারে আমরা একদম হাতে নাতে প্র্যাকটিক্যালি সার্ভে কীভাবে করতে হয় এটা আমরা দেখব। তার আগে আমরা এই জিনিসগুলো, অর্থাৎ এই যে এসএসএন যে লাগবে আমাদের, এই এসএসএনগুলো আমরা রেডি করে রাখবো। রেডি করে রাখলে আপনি রবিবারে ক্লাস করে এখান থেকে গেলেই গিয়েই বাসায় থেকে কাজ শুরু করে দিতে পারবেন, আপনার যদি রিসোর্সগুলো ঠিকঠাক মতো কালেক্ট করে রাখতে পারেন। সন্ধ্যা পরে আমার ছেলে নিয়ে আসবে, বোঝা গেছে?
কি বলছি? আচ্ছা ভিডিওটা অফ করে দিই। ওকে ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার কোশ্চেনটা হচ্ছে স্যার, হ্যাঁ এখন তো আপনি দিয়ে দিচ্ছেন না আমাদেরকে প্রপারলি, এখন হুম। বাকি শুধু সার্ভে করাটা। হুম এখন স্যার পিসি তো না, এখন কি করতে পারি? না এটা হাসিন না, না ঠিক আছে পিসি নাই এখন। স্যার মোবাইল দিয়ে তো সবকিছু মানে একটা কষ্ট হয়ে যায়। এখন ভাই পিসি নাই, এখন এটার ব্যবস্থা তোমার করতে হবে। ঠিক আছে, ওকে ধন্যবাদ।